আসসালামু আলাইকুম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছি। প্রবাস জীবন থেকে কেউ হয়তো আসবে ছুটিতে, কেউ আসছে সারা জীবনের জন্য, অনেকে হচ্ছে ভ্রমণ করে দেশে ফিরছে বা অনেকে উমরা বা হজ করে দেশে ফিরছে, কিন্তু তাদের স্বজনেরা আসলে এখানে তাদের জন্য অপেক্ষা করতেছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি। এখানে যদি একটা এখন বৃষ্টি হয়, দাঁড়ানোর জায়গা নেই, এখানে অপেক্ষা করতেছে। আমাদের দেশের বিমানবন্দরটা এইরকম যে আমি বিশ্বের অনেক দেশে ঘুরতে গিয়েছি, অনেক দেশে ঘুরেছি, কিন্তু আমাদের দেশের মতো এরকম উচ্ছৃঙ্খলভাবে আমাদের দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে আমরাও লোক হিসেবে খারাপ। দেখতে পাচ্ছেন স্বজনেরা এসে বসে রয়েছে, তাদের স্বজন, কারোর বাবা, কারোর স্বামী, কারোবার ছেলে প্রবাস থেকে আসবে, তাদের জন্য অপেক্ষা করতেছে, তাদের বিমান আসার জন্য এবং যাত্রীদের জন্য। আসলে আমাদের তাদের স্বজন দেশে ফিরে আসতেছে, কেউ আসতে ছুটিতে, কেউ হচ্ছে সারা জীবনের জন্য, কেউ হয়তো আবার ছুটি কাটিয়ে চলে যাবে, সবাই অপেক্ষা। আবার কেউ আসতেছে ঘুরে। সবাই অতি আগ্রহ সহকারে বসে রয়েছে, তাদের স্বজন প্রবাস জীবন থেকে দেশে ফিরে আসবে, কেউ আসবে ছুটিতে, হয়তো কেউ সারা জীবনের জন্য, অনেকে হয়তো ভ্রমণ করে ফিরে আসতেছে। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে টার্মিনাল 1, টার্মিনাল 2 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রবাস থেকে আসছে, তাদের যে মালগুলো আছে, কার্টুনগুলো আছে, তারা আত্মীয় স্বজন এবং তারা মাথায় করে নিয়ে ভিড় হয়ে যাচ্ছে। আসলে আমাদের দেশে টার্মিনালটা এরকম হচ্ছে, যেখানে বেশি ওজনের মাল নিয়ে আসলে মাথায় করে নিয়ে ভিড় হতে হয়। প্রবাস জীবন কাটিয়ে এসে একজন যখন 2-4 বছর পরে দেশে ফিরে আসে, তাকে যখন এগুলো মাথায় করে নিয়ে ভিড় হতে হয়, আমাদের দেখতে খুব খারাপ লাগে। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমাদের দেশে পাঠায়, তারা আসার পরে তাদেরকে মাথায় করে মাল নিয়ে বেরোতে হয়। কারণ আমাদের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বেরোতে দেয় না, কারণ আমাদের গাড়িগুলো থাকে অনেক দূরে পার্কিং দিয়ে। আমাদের টার্মিনাল থেকে অনেক দূরে যে আমাদের গাড়িতে উঠতে হয়, তার জন্য এই অবস্থা। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, এরকম পৃথিবীর কোনো এয়ারপোর্টে এরকম আমি দেখিনি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দেশ যাওয়ার তৌফিক দান করেছে, অনেক দেশে। কোনো দেশে এরকম টার্মিনাল পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি, ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশে আমি এরকম গ্যাদারিং, এরকম টার্মিনাল দেখিনি। আসলে বিশ্বের যে মেট্রো ট্রেন আছে বা ট্রেন স্টেশন আছে, রেল স্টেশন আছে, এক জেলা থেকে অন্য জেলা যায়, ওইসব ট্রেন স্টেশনগুলো আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক সুন্দর, অনেক দেখতে পরিবেশ সব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন এটিমের মতন মানুষগুলো বসে রয়েছে, তাদের একটা বৃষ্টি হইলে বা একটা কোনো কিছু হলে তারা কোথায় যাবে কিছু না, তারা মানে এটিমের মতো যাত্রী আসার অপেক্ষা বসে রয়েছে। তাদের স্বজন হয়তো বিদেশ থেকে কাজ করে দেশে ফিরে আসবে। দেখতে পাচ্ছেন একটা বসার জায়গা নেই, কিছু নেই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা একটু দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থা। আর গাড়ি পার্কিং তো মানে কি বলবো, যে যেভাবে গাড়ি রেখে দেয়, ওখান থেকে একটা পার্কিংয়ে যদি একটা গাড়ি রাখা হয়, এই গাড়ি যে যাত্রীকে উঠাইতে যেতে হয়, তাহলে 1-1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। মানে 1-1.5 ঘন্টা পরে আপনার টার্মিনালের দিকে আসতে পারে, তাছাড়া না আসতে পারে না। আর যদি যাত্রী যদি একটু তাড়াহুড়া থাকে, তাহলে এই যে মাথায় করে তার যে 50 কেজি মাল আছে বা তারও বেশি অধিক মাল আছে, যদি মাথায় করে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি অনেকজন গিয়েছিল, কি আগ্রহ সহকারে স্বজনেরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের স্বজন আসবে, সেটা করতেছে। কেউ হয়তো স্টুডেন্ট হিসাবে গিয়েছিল, কেউ হয়তো কাজের জন্য গিয়েছিল, হয়তো গিয়েছিল টুরিস্ট ভিসায় ঘোরার জন্য। সবাইকে এই টার্মিনাল দিয়ে আসতে হবে, হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে। আমি আপনাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি দেখাচ্ছি। আসলে এরকম বিশ্বের কোনো দেশে এয়ারপোর্ট নাই, এরকম আমি দেখিনি। আপনারা দেখছেন কিনা জানি না। এখান দিয়ে সকল যাত্রীরা বের হয়ে আসতেছে, দেখা যাচ্ছে।
টার্মিনাল 1 দেখতে পাচ্ছেন, টার্মিনাল 1 দিয়ে সবাই বেরোয় আসছে।